আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে চিকেন রোল রেসিপি। তো প্রথমে একটা বাটিতে আমি ১ কাপ ময়দা নিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দেবো সামান্য লবণ ও সয়াবিন তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো। তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপর এখানে দেবো পেঁয়াজ কিমা, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটা দিলে এই চিকেন কিমাটা কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। এরপর এই ময়দার ডোটা আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মুথে নিব। এরপর এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়ে পাতলা করে আমি 2টা রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই মজা লাগবে আর মুসমুসে হবে। তো রুটিটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব। এবার এই রুটিটা আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে তৈরি করে নিব। তারপর সামান্য একটু পানি লাগিয়ে মুখটা সিল করে দিব। তারপর এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 4-5টা একবারে সমানভাবে গড়িয়ে নিব। তো আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি। তারপর আমি চাকু দিয়ে রোলের মতো করে সবগুলো একই সাইজ করে কেটে নিব। এরপর একটা বাটিতে আমি 2টা ডিম ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটে নেব। এবার এই রোলগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। এরপর একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এই চিকেন রোলগুলো দিয়ে মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে নেব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখবেন, নাহলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বানালে কিন্তু খুব সহজেই বানানো যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।